একটু মন দিয়ে শুনুন, এদিকে আসুন, একটা বিশেষ ঘোষণা করবার আছে। কি হয়েছে রে? তুই আবার কিছু উল্টো পাল্টা শুরু করবি নাকি? না না, আমি কিছু উল্টোপাল্টা শুরু করব না, তবে এই পাশের গ্রামের ডাক্তার দিদি আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। দেখুন গ্রামবাসীগণ, আপনাদের মধ্যে গুজব ছড়িয়েছে। রতনবাবু যেই তন্দুরি বিক্রি করে তাতে কোনো প্রকার শরীর খারাপ হওয়ার কথাই নয়। আর আপনাদের গ্রামে যেই রোগটি হয়েছে সেটা এক প্রকার মহামারীর মতোই, ধীরে ধীরে গোটা গ্রামকে গ্রাস করবে। সে কি, তাহলে আমাদের কি করা উচিত? আমি খেয়াঘাটের পোড়া হাঁসের তন্দুরি পরীক্ষা করে দেখেছি। এই তন্দুরিতে এমন এমন ব্যাকটেরিয়া আছে যেটা মহামারী আটকাতে সাহায্য করবে। তাই একটাই অনুরোধ, এই তন্দুরি বেশি করে খান। আমরা কি করে বিশ্বাস করবো আপনার কথা? আমার স্ত্রী তো ওই তন্দ্রীকে অসুস্থ হয়ে পড়ে আছে। এটা আপনাদের ভুল ধারণা। আপনার স্ত্রী তন্দুরি খেয়ে অসুস্থ হয়নি, কারণ আমি ওই তন্দুরি পরীক্ষা করে দেখেছি। আপনি যত বড় বড় লেকচার মারছেন, তাহলে আপনি ওই তন্দ্রীকে দেখান দেখি। আমি জানতাম আপনারা বিশ্বাস করবেন না, তাই জন্য সঙ্গে করে তন্দুরি নিয়ে এসেছি, আর আপনাদের সামনে খেয়েও দেখাবো। রতনবাবু, তন্দুরিটা আমার দিকে এগিয়ে দিন। এই যে অনেকগুলি এনেছি, আপনার যত ইচ্ছে ততই খান। এই দেখুন, আমি নিজে হাতে তন্দুরি খেলাম। আমি কাল রাতেও তন্দুরি খেয়েছি। কই, আমার তো কিছু হয়নি। আপনাদের মাঝে গুজব ছড়িয়েছে। হ্যাঁ তাই তো, আমরা তো ভাবছিলাম এই তন্দুরি খেলে হয়েছে, শুধু শুধু রতনের দোষ দিয়েছি আমরা। রতন ভাই, আমাদের ক্ষমা করে দে, আমরা বুঝতে পারিনি রে। মাপ চাওয়ার কিছু নেই গো বলাই খুড়ো, মানুষ মাত্রই তো ভুল হয়। আমরা সবাই আবার বলছি রে, তুই তোর তন্দুরির দোকান আবার শুরু করবি, আর কেউ আটকাবে না তোকে।